নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবার একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজ কিন্তু রেসিপি নয়, আজকে একটা সুন্দর আইডিয়ার ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। আশা করছি এই আইডিয়াটা আপনাদের খুব ভালো লাগবে। আর এই আইডিয়া সম্বন্ধে অনেকেই কিন্তু জানেন, নারকেল কিভাবে করবেন একদম সহজ পদ্ধতিতে। তো এইখানে দেখুন, তার জন্য আমি নারকেলটা একটা কাঠারিতে করে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আজকে আপনাদেরকে একদম জলে ভিজিয়ে খুব ঝটপট করে নারকেল কিভাবে করা যায় সেটাই কিন্তু দেখাবো। চলুন তাহলে। এখন আমি নারকেলের গাটা একটু পরিষ্কার করে নেব। তো এইখানে দেখুন, কাঠারিতে করে একটু ছিলে পরিষ্কার করে নিচ্ছি। আজকে আপনাদেরকে একদম সহজ পদ্ধতিতে নারকেল কুড়িয়ে দেখাবো। তো এইখানে দেখুন, নারকেলের গাটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো এবার চলে যাব নলের কাছে। তো এইখানে দেখুন, আমি নল খুলে জল দিয়ে নারকেলটা খুব ভালো করে ভিজিয়ে নিচ্ছি। তো এইখানে আমি 30 থেকে 40 সেকেন্ড এইটা জল দিয়ে একটু ভিজিয়ে নেব। ভালো করে ভিজে গেলে যখন নারকেলটা ভাঙবেন তখন কিন্তু সমানভাবে ভাঙা হবে, একটুও এবড়ো খেবড়ো হবে না। সেই জন্য নারকেলটা যখন কুড়ার আগে সমান করে ভেঙে নেবেন, তার জন্যই জল দিয়ে নারকেলটা আমি ভিজিয়ে নিয়েছি। এবার চলুন নারকেলটা ভেঙে নেব। নারকেলটা ভাঙার আগে আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের মধ্যে নারকেলের জলটা নিয়ে নেব। নারকেলের জল কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর জানেন তো, ছোটোবেলায় এই নারকেলের জল নিয়ে কত মারামারি হতো, আমি খাবো, সে বলবে আমি খাবো। ভাই বোনেরা থাকলে এইরকম কিন্তু প্রায় বাড়িতেই হয়ে থাকতো। তো এইখানে আমার দেখুন নারকেল থেকে জলটা একদম বের করা হয়ে গেছে, আর অনেকটাই কিন্তু পরিমাণে জল হয়েছে। তো এবার নারকেলটা সুন্দর করে ফাটিয়ে নেব। দাঁড়ান, একটু গ্লাসটা সরিয়ে দিই। এবার দেখুন নারকেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর করে দেখুন ভাঙা হয়ে গেছে। একটু কিন্তু ছোট বড় হয়নি, সমানভাবেই ভাঙাটা হয়েছে। তো চলুন এবার নারকেলটা আমি কিভাবে কুড়াবো। এইখানে গ্যাসের মধ্যে আগুন জ্বালিয়ে কুড়াবো? একদমই না। তো এইখানে আমি ফ্রিজ খুলছি, ফ্রিজের মধ্যে নারকেলটা রেখে দেব? একদম না। তো আমি কিভাবে কুড়াবো সেটাই কিন্তু দেখুন। এখানে আমি নারকেলগুলো তো নিয়ে নিয়েছি, কুড়ানোর জন্য কিছু পাচ্ছি না। তো কুড়ানোর জন্য একদম সাধারণ আইডিয়া, সাধারণ জিনিস দিয়েই নারকেলটা কুড়িয়ে নেব দেখুন। তো এই জিনিসটা দিয়ে নারকেল কুড়ানো আমি তো বলবো সব থেকে ইজি পদ্ধতি। তো আমার সঙ্গে কারা কারা একমত অবশ্যই কিন্তু জানাবেন। আর আজকের এই সাধারণ আইডিয়াটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। এইখানে 5 মিনিটে কিন্তু দুটো নারকেল আরামসে কুড়ানো হয়ে যাবে। তা আমি দেখুন একদম ঝটপট করে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। আর পাশে আমার মেয়ে বসে আছে, আমার মেয়ে আমাকে বলছে, মা আমার হাতের মধ্যে নারকেলটা কুড়ো, আমি খাবো। এই কথাটা শুনে আমার কিন্তু ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। তো ওকে আমি বললাম, বাবু এখন দাঁড়াও, আমি নারকেলটা একটু কুড়িয়ে নিই। তো এইখানে দেখুন আমি ঝটপট করে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। তো আজকের এই আইডিয়াটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর এই সাধারণ আইডিয়া দিয়ে নারকেল কুড়ানো এতটাই সহজ যে কোনো মানুষ ঝটপট করে কুড়িয়ে নিতে পারবেন। ইউটিউবে কিন্তু অনেক রকমের পদ্ধতি দেখানো আছে। গ্যাসের মধ্যে নারকেল পুড়িয়ে তাকেও কিন্তু নারকেল কুড়ানো যায়, সেটাও কিন্তু হয়। কিন্তু আমি বলবো তাতে সময়টা অনেকই নষ্ট হয়। নারকেলটা পোড়ানো হবে, তারপরে নারকেল বের করে তার পেছনের কালো অংশটা ফেলে তারপরে নারকেলটা কুড়িয়ে নিতে পারবেন। আর তারপরে না হলে ডিপ ফ্রিজের মধ্যে নারকেলটা রেখে দিয়ে তাতেও নারকেলটা ভেঙে তার পেছনের কালো অংশ ছাড়িয়ে তাতেও কিন্তু অনেকটা সময় নষ্ট হয়। তো আমি তো বলবো এটা সবথেকে সাধারণ একদম সিম্পল পদ্ধতি, যে কোনো মানুষ কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন আর ঝটপট কুড়িয়ে নিতে পারবেন। বানিয়ে নিতে না পারলেও কুড়িয়ে নিতে পারবেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমার নারকেলটা কিন্তু সুন্দরভাবে কুড়ানো হয়ে গেছে। তা আমি তো কয়েকটা পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো কোন পদ্ধতিটা আপনাদের কাছে সহজ মনে হচ্ছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না।
তো এইখানে দেখুন নারকেলটা আমার সুন্দরভাবে কোড়ানো হয়ে গেছে। এবার যদি মনে করেন নারকেলটা এখন কোনো কাজে লাগবে না, তাহলে কিন্তু একটা প্লাস্টিকের কৌটা কিংবা স্টিলের কৌটা যে কোনো জিনিসের মধ্যেই নারকেলটা সুন্দরভাবে ভরে নেবেন। ভরে নেওয়ার পরে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবেন। আর ফ্রিজার করে রেখে দিলে এটা কিন্তু 15 থেকে 20 দিন খুব ভালোভাবেই ফ্রিজের মধ্যে রয়ে যাবে, আর এর মধ্যে থেকে কোনো রকম তেল গন্ধ ছাড়বে না। তাহলে বন্ধুরা, আজকের এই সাধারণ সিম্পল নারকেল কুড়ানোর পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। যারা প্রথম আমার চ্যানেলে আজকে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই আইডিয়াটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের এই পদ্ধতিটা এইখানেই শেষ করছি। এইরকম সুন্দর সুন্দর একদম সিম্পল পদ্ধতি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।